বিয়ের আগের রাতেই বর বদলের সিদ্ধান্ত নিল সার্থকের বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। মন মরা অবস্থায় যখন সার্থক নিজের ঘরে বসে থাকে অন্ধকার করে ঘরে, ঠিক সেই সময় সার্থকের বাবা সার্থকের রুমে গিয়ে সার্থককে বোঝানোর চেষ্টা করে আর বলতে থাকে যে সার্থক, তোর মনে যে ভাবনা চিন্তাটা আছে স্রোতকে নিয়ে সেটা বরঞ্চ তুই স্বীকার করে নি, কারণ সেটাতেই তোর এবং স্রোতের দুজনেরই ভালো হবে, নয়তো বা তোদের দুজনের জীবনটা তছনছ হয়ে যাবে। আমি খুব ভালো করে বুঝতে পারছি। শোন সার্থক, আমি তোর বাবা বাবা কোনোদিনও ছেলে মেয়েকে কোনোদিনও ভুল বুঝতে পারে না। আর আমি অনেক দিন ধরেই তোকে লক্ষ্য করেছি যে তোর মোটেও সৌভিককে ভালো মনে হয় না স্রোতের জন্য, কারণ তুই মনে মনে স্রোতকে ভালোবাসিস আর সেই জিনিসটা তুই আমাদের কারো কাছে স্বীকার করতে চাস না। আর আমি আজকে তোকে আরও একটা কথা বলছি, তুই যে সৌভিককে শুধু শুধু দুষছিস না, সৌভিককে শুধু শুধু দুষে তোর কোনো লাভ নেই। কারণ সৌভিক সেই পাত্রই না যাকে কিনা আমি স্রোতের জন্য যোগ্য বলে মনে করি। আমি তো প্রথম থেকেই স্রোতের জন্য যোগ্য বলে তোকেই ভেবেছি। আর তো আমি চাই যে শেষ অবধিও যাতে স্রোতের বিয়েটা তোর সাথেই হয়, ও যাতে গোটা জীবনটা তোর সাথেই সুখে শান্তিতে ঘর সংসার করে। কিন্তু তার সত্ত্বেও তুই যখন এখনও পর্যন্ত কোনো কিছু বলছিস না, তাহলে আমি এক পর্যায়ে বাধ্য হয়েই এখন সিদ্ধান্ত নিলাম যে না হয় আমাকে সৌভিকের সাথে স্রোতের বিয়েটা দিতে হবে আমার মনের বিরুদ্ধে গিয়ে। তখন সার্থক বলতে থাকে যে তাহলে বাবা, তুমি যে এতদিন ধরে বলে গিয়েছো যে সৌভিককে তোমার পাত্র হিসেবে এত পছন্দ, এ কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে দেখ, আমি তো তোর বাবা, তাই আমি ভেবেছিলাম যে হয়তোবা যদি সৌভিককে বারবার করে এরকম করে স্রোতের সাথে সামনে আনি, হয়তোবা তুই বললেও বলে দিতে পারিস তোর মনের আসল কথাটা। কিন্তু তা সত্ত্বেও তুই যখন এখনও পর্যন্ত কোনো কিছু বলিসনি, তাহলে তো এখন আমাকে নেক্সট স্টেপই নিতে হয়। ওদিকে হঠাৎ করেই সার্থকের বাবাকে আটকে দেয় সার্থক, আর কাঁদতে কাঁদতে বলতে থাকে যে না বাবা, তুমি যেটা ভেবেছো সেটাই সত্য। আমি সত্যকার অর্থে স্রোতকে অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ, আমি মানছি যে আমি ঠিক সময় মতো স্রোতের কাছে আমি ভালোবাসার কথাটা প্রকাশ করতে পারিনি, আর সেটাই আমার সবথেকে বড় ভুল হয়ে গেছে। তার জন্যই আজকে মেয়েটা এতটা যন্ত্রণা কষ্ট পাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও বাবা, যে কোনো মূল্যেই আমি চাই যে কালকে অন্তত বিয়েটাই আটকে যাক। আমি চাই না যে সৌভিকের স্রোত হোক। এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে সেটারই তো অপেক্ষা করছিলাম, এখন তোর কনফার্মেশন মিলে গেল, এখন দেখ তোর বাবা কী ব্যবস্থা করে। বিয়ের আসরেই যদি আমি বর না বদলে দিয়েছি, তাহলে আমার নামও তুই ফিরিয়ে রাখিস। সেই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে বাবা, তুমি কি করতে চাও বলো তো, তুমি বিয়েটা ক্যান্সেল করে দিবে? তখন সার্থকের বাবা বলতে থাকে ধ্যাত, ক্যান্সেল করে দিতে যাবো কেন? ক্যান্সেল করে দিলে তো তোদের বিয়েটাও হবে না। তোদের বিয়েটা আমি কী করে দিব বলতো? ওরা এতটা এলাহি আয়োজন করবে, সেই আয়োজনের মধ্যে ভাটা পড়ে যাবে না, সেটা কী করে আমি হতে দিব? তুই কালকে বর বেশে যাবি, সৌভিকও যাবে ওর বাবার সাথে। তারপরে দেখ আমি কি করি। তোর বাবার কেরামতিতে তুই দেখবি যে স্রোত অবধি চমকে যাবে, এমন এক ঘটনা আমি ঘটাবো। ওদিকে এই কথা বলা মাত্র রাই যখন সার্থকের বাবাকে ফোন করে বলতে থাকে যে আঙ্কেল, ওদিকের কি খবর আছে? সার্থককে কোনো কিছু বলেছে? তখন সার্থকের বাবা বলতে থাকে যে আমার ছেলে আমার কাছে অনেক কিছুই বলেছে, আর সব কিছুই আমি বিয়ের আসরে বিয়ের মণ্ডপেই বলবো, আর তারপরে যা হওয়ার হবে। কথা শোনা মাত্র রাই ঘাবড়ে যায়, আর ওর বৌমনিকে বলতে থাকে যে বৌমনি, এবার কি হবে? আমার মনে হয় না যে সার্থক কোনো রকম কোনো ওর মনের খবর ওর বাবার অবধি পৌঁছেছে, নয়তো বা আঙ্কেল আমাকে বললো যে যা কথা বলার এবার নাকি বিয়ের আসরেই বলবে। তাহলে তুমি ভাবতে পারছো? এ কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে আচ্ছা, এখন যদি সত্যকার অর্থে সৌভিকের সাথে ওর বিয়েটা হয়ে যায় তখন কি হবে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।